দিন যতই যাচ্ছে স্মার্টফোনের ব্যবহার ততই গ্রোথ করছে। এখন প্রত্যেকের হাতে স্মার্টফোন, আর সেই স্মার্টফোনটি যদি হয় নিজের ইচ্ছা মতো ব্যবহার করা, তাহলে তো আরো ভালো হয়। আজকের ভিডিওতে তোমাদেরকে এমন একটি মেথড দেখাবো যে মেথডটা তোমার মোবাইল ফোনে অ্যাপ্লাই করলে তোমার মোবাইল ফোনে যতগুলো অ্যাপস আছে সেই অ্যাপসের আইকন চেঞ্জ করতে পারবা, প্লাস সেই অ্যাপসের নাম চেঞ্জ করতে পারবা। আরো ভালোভাবে বোঝানোর জন্য তোমাদেরকে স্ক্রিন থেকে দেখাই। এখানে যে অ্যাপসগুলো তোমরা দেখতে পারছো, লাইট, ইউটিউব, ফোন, মেসেঞ্জার, ক্রোম, গ্যালারি, অর্থাৎ অনেকগুলো অ্যাপস দেখতে পারছো। এই অ্যাপসের তোমরা চাইলে নাম চেঞ্জ করতে পারো। যেমন ইউটিউব আছে, তুমি এখানে তোমার নাম দিতে পারো। আমার নাম যেমন মেহেদি দিতে পারি আমি, অথবা তোমার নাম যদি রফিক হয় তাহলে রফিক দিতে পারো, শফিক হলে শফিক দিতে পারো। অ্যান্ড এখানে যে ইউটিউবের আইকনটা আছে, লোগোটা আছে, এই লোগোটা তুমি তোমার ছবি দিতে পারো, অথবা তোমার ইচ্ছা মতো যে কোনো আইকন তুমি এখানে সেট করতে পারো। তো এখানে দেখতে পারছো মাই ইউটিউব নামে একটা ইউটিউব দেখতে পারছো। এখানে ইউটিউবের আইকন নাই, অন্য একটা আইকন আমি চেঞ্জ করে দিয়েছি। অ্যান্ড ইউটিউবের জায়গায় আমি এখানে মাই লিখে দিয়েছি, অর্থাৎ মাই ইউটিউব লিখে দিয়েছি। তুমি চাইলে তোমার নামটা এখানে লিখে দিতে পারো। যখন ইউটিউবে যাব তখন ইউটিউবে সিম্পলি আমরা এখান থেকে ভিজিট করতে পারবো। তো গেস, চলো আমরা আজকের এই ভিডিওটা শুরু করি। তো ভিডিও লাস্টে একটা কথা আছে, এই কথাটা অবশ্যই শুনবা। এই কাজটা করার জন্য তোমাদেরকে একটা অ্যাপস প্রয়োজন হবে। অ্যাপসটার নাম দেখতে পাচ্ছ আইকন চেঞ্জার। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটার লিঙ্ক থাকবে, তুমি সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারো। এখন তুমি এই অ্যাপসটা ওপেন করবা। ওপেন করার পরে এমন একটা অবস্থা দেখতে পারবা অ্যাপসের মধ্যে। তোমার মোবাইল ফোনে যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপস এখানে দেখাবে। তুমি যে কোনো একটা অ্যাপস সিলেক্ট করবা। আমি প্রথমেই নাম চেঞ্জ করব, অর্থাৎ লাইট যে নামটা আছে এই নামটা আমি চেঞ্জ করে দিব। এখান থেকে দিতে পারি আমি মাই। তো এখানে সিম্পলি মাই ফেসবুক দিয়ে দিব। অ্যান্ড এইখানে যে পিকচারটা দেখতে পারছো, লোগোটা দেখতে পারছো, এই লোগোটা তুমি চেঞ্জ করতে পারো। আমি প্রথমেই দেখাই নিজস্ব লাইব্রেরিতে যে আইকনগুলো আছে সেই আইকনগুলো কিভাবে চেঞ্জ করতে হয়, তারপর দেখাচ্ছি যে কিভাবে নিজের ছবি এখানে অ্যাড করা যায়। তো এখানে দেখতে পারছো নিচের দিকে অনেকগুলো আইকন আছে, এখান থেকে তুমি যে কোনো একটা আইকন এখানে চুজ করতে পারো। তো সাপোজ এখানে আমি একটা আইকন দিয়ে দিব, এই আইকনটা এখানে চুজ করে দেব, দেন এখানে ওকে করে দেব। ওকে করার পর দেখতে পারছো এখানে একটা পার্সেন্টেজ যাচ্ছে, 100% কমপ্লিট হয়ে গেলে এমন একটা অপশন পাবা। দেন অ্যাড টু অটোমেটিক্যালি এখানে ক্লিক করে দেব। এবার সবগুলো কেটে দেওয়ার পর দেখতে পারছো মাই ফেসবুক নামে একটা ফেসবুক অলরেডি এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখানে ভিজিট করলে আমরা সিম্পলি আগের অ্যাপসটাতে ভিজিট করতে পারবো। এখন দেখাই কিভাবে তুমি নিজের ছবি অ্যাড করবা। তুমি আবার চলে যাও সেই অ্যাপসে যাওয়ার পর তুমি আবার এখানে সিলেক্ট করো যে অ্যাপসটা তুমি সিলেক্ট করতে চাও। এখানে তোমার নিজের ইচ্ছা মতো নাম দিতে পারো, আমি আপাতত লাইট নামটাই রাখলাম। এখন তুমি যদি তোমার ছবি দিতে চাও এখানে, সেক্ষেত্রে ফটোতে ক্লিক করতে হবে, দেন গ্যালারি। অ্যান্ড এখান থেকে তুমি যে কোনো ফটো এখানে সিলেক্ট করতে পারো। আমি সাপোজ আমার একটা অনেক পুরাতন একটা পিকচার আছে, এই পিকচারটা এখানে সিলেক্ট করব। দেন নিচের দিকে দেখতে পাচ্ছ কাস্টমাইজ করার জন্য অনেকগুলো শেপ আছে। তুমি যেভাবে কাস্টমাইজ করতে চাও ঠিক সেভাবে কাস্টমাইজ করে নিবা, ছোট বড় করে। আমি জাস্ট এতটুকু রাখলাম, দেন ডানে ক্লিক করে দিব। অ্যান্ড এখানে চাইলে তুমি নাম চেঞ্জ করতে পারো, না চেঞ্জ করলেও কোনো সমস্যা নাই। দেন ওকেতে ক্লিক করে দিব। এখানে চেঞ্জ দ্য নিউ আইকন, পার্সেন্টেজ হচ্ছে 100% পর্যন্ত ওয়েট করতে হবে। দেন অ্যাড টু অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ আমাদের সেই লাইট নামে যে অ্যাপসটা এখানে ক্রিয়েট করলাম সেই অ্যাপসটা এখানে চলে আসছে। এবার আসি যে কথাটা আমি বলতে চেয়েছিলাম সে কথাটা বলি। এইখানে যে অ্যাপসগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু আগে ফেসবুকের আইকনটা চেঞ্জ করলাম, কিন্তু এখানে ফেসবুকের আইকন চেঞ্জ হয়নি। বাট শর্টকাট হিসেবে তুমি আইকন চেঞ্জ করতে পারো। এখানে কোনো আইকন চেঞ্জ হবে না, বাট তুমি শর্টকাট হিসেবে তোমার মোবাইল ফোনের হোম পেজে এই অ্যাপসগুলো রাখতে পারো। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবা, কমেন্ট করে জানিয়ে দেবা তোমার ব্যক্তিগত মতামত কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।